জননী জগতা। ভক্ত সঙ্গে। শ্রীমা কামারপুকুরে অতি দুঃখে জীবন কাটাইতেছেন, এই সংবাদ কলকাতায় ভক্তদের নিকট পৌঁছতে বেশ সময় লাগিয়াছিল। যুবক ভক্তগণ তপস্যার উদ্দীপনায় ইতস্তত ভ্রমণ করিতেছিলেন, তাঁরা এসব জানিতেন না। শ্রীমৎ স্বামী শারদানন্দজি পরে বলিয়াছিলেন, আমাদের এই ধারণাই তখন ছিল না যে মান নুনটুকুও জোটে না। 8-9 মাস পরে ভক্তগণ যখন যথার্থ অবস্থা অবগত হইলেন, তখন শ্রীমাকে কলকাতায় লইয়া আসার সংকল্প স্থির করিয়া তাহার নিকট সংবাদ পাঠাইলেন। শ্রীমা ভক্তদের আন্তরিকতা জানিতেন এবং বুঝিয়াছিলেন যে এইরূপ আপনার লোকের অনুরোধ না শুনিয়া কামারপুকুরে শত বাধা বিপত্তির মধ্যে পড়িয়া থাকা অযৌক্তিক। কিন্তু তথাপি দু একটি জটিল বিষয় বিশেষভাবে বিবেচনা না করিয়া তিনি অকস্মাৎ কোনো সিদ্ধান্তে উপস্থিত হইতে পারিলেন না। ঠাকুর তাহাকে বারবার স্মরণ করাইয়া দিতেন যে লজ্জাই নারীর ভূষণ। নগরে ভক্তগৃহে সে লজ্জা অক্ষুণ্ণ থাকিবে তো? দ্বিতীয় প্রশ্ন আরও গুরুতর, অথবা উহাও প্রথম সমস্যারই রূপান্তর। শ্রীরামকৃষ্ণ যতদিন দক্ষিণেশ্বরে ছিলেন ততদিন তথায় যাতায়াত প্রচলিত সামাজিক নিয়মেই চলিতেছিল, কিন্তু তাহার অবর্তমানে শ্রীমা আজ কিরূপে অশিক্ষিত পল্লী সমাজের বিরুদ্ধ আলোচনা অগ্রাহ্য করিয়া কলকাতায় যাইবেন? তিনি স্বয়ং এই সময়ের কথা এইরূপ বলিয়াছেন, ঠাকুর চলে যাবার পর আমার যখন এখানে অর্থাৎ কলকাতায় আসার কথা হল, তখন আমি কামারপুকুরে। ওখানকার অনেকেই বলতে লাগলো, ওমা সেসব অল্প বয়সের ছেলে, তাদের মধ্যে গিয়ে কি থাকবে? আমি তো মনে জানি এখানেই থাকব, তবু সমাজ কি বলে একবার শুনতে হয় বলে অনেককে জিজ্ঞাসা করেছিলুম। কেউ কেউ আবার বলতে লাগলো, তা যাবে বই কি, তারা সব শিষ্য। আমি শুধু শুনি। পরে আমাদের গাঁয়ে একটি বৃদ্ধা বিধবা আছেন, ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী। তিনি ভারী ধার্মিক ও বুদ্ধিমতী বলে সকলে তার কথা মানে। আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করলুম, তুমি কি বলো? তিনি বললেন, সে কি গো, তুমি অবশ্যই যাবে, তারা শিষ্য তোমার ছেলের মতন, এ কি একটা কথা, যাবে বই কি। তাই শুনে তখন অনেকে যাবার মত দিল, তখন এলুম। 1295 সালের প্রারম্ভে, সম্ভবত জ্যৈষ্ঠ মাসে বা 1888 খ্রিস্টাব্দের মে মাসে, শ্রীমা ভক্তদের আহ্বানে কলকাতায় আসিয়া বলরামবাবুর বাড়িতে উঠিলেন। এই সময় কিংবা ইহারই কাছাকাছি কোনো এক সময় শ্রীমায়ের ধ্যান ও তন্ময়তা ও সমাধির প্রকৃষ্ট পরিচয় পাওয়া যায়। সেদিন বলরামবাবুর বাড়ির ছাদে ধ্যান করিতে করিতে তিনি সমাধিস্থ হইয়াছিলেন এবং বুদ্ধিত অবস্থায় শ্রীযুক্তা যোগীন মাকে বলিয়াছিলেন, দেখলুম কোথায় চলে গেছি, সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে, আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে। ঠাকুর রয়েছেন সেখানে, তার পাশে আমায় আদর করে বসালে, সে যে কি আনন্দ বলতে পারিনি। একটু হুঁশ হতে দেখি যে শরীরটা পড়ে রয়েছে, তখন ভাবছি কি করে এই বৃষ্টির শরীরটার ভেতর ঢুকবো। ওটাতে আবার ঢুকতে মোটেই ইচ্ছে হচ্ছিল না। অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলুম ও দেহে হুঁশ এলো। মনে হয় যেন শ্রীমায়ের প্রকৃত স্বরূপ ও সমসাময়িক পারিপার্শ্বিক অবস্থার মধ্যে যে অসামঞ্জস্য ছিল, তাহাই ওই দর্শনের মধ্যে চাক্ষুষ হইয়া উঠিয়াছিল। শ্রীমা নিজের দেবীত্ব সম্বন্ধে সচেতন ছিলেন, অথচ বুঝিতেছিলেন যে দৈব নির্দেশে তাহাকে এই অননুকূল অবস্থার মধ্যেই থাকিয়া লোককল্যাণ সাধন করিতে হইবে। অল্প দিনের মধ্যেই ভক্তগণ বেলুড়ে নীলাম্বর বাবুর ভাড়াটিয়া বাড়ি ঠিক করিয়া শ্রীমাকে তথায় লইয়া গেলেন। তিনি সেখানে প্রায় 6 মাস ছিলেন। ওই সময় শ্রীযুক্তা যোগীন মা ও গোলাপ মা তাহার সঙ্গে বাস করিতেন। ত্যাগী ভক্তেরা তাহার সেবায় নিযুক্ত থাকিতেন। একদিন সন্ধ্যার পর শ্রীমা সহচরীদ্বয়ের সহিত ছাদে বসিয়া ধ্যান করিতেছিলেন। যোগীন মার ধ্যান ভাঙিলে তিনি দেখেন যে শ্রীমা তখনও বসিয়া আছেন, স্পন্দনহীন, সমাধিস্থ। অনেকক্ষণ পরে অর্ধবাহ্য দশায় নামিয়া আসিয়া তিনি বলিতে লাগিলেন, ও যোগেন, আমার হাত কই, পা কই? সহচরীদ্বয় তার হাত ও পা টিপিয়া দেখাইতে লাগিলেন, এই যে পা, এই যে হাত। তথাপি তাহার দেহবোধ আসিতে বহু সময় লাগিল। নীলাম্বর বাবুর বাড়ির ভাড়ার মেয়াদ ফুরাইলে কার্তিক মাসের 3য় সপ্তাহে 1888 খ্রিস্টাব্দে শ্রীমা কলকাতায় বলরাম বাবুর বাড়িতে প্রত্যাগমন করেন
এবং তথায় 2-1 দিন থাকিয়াই শ্রীক্ষেত্র যাত্রা করেন। শ্রীমাকে নীলাচলে যাইতে উন্মুখ দেখিয়া পূজ্যপাত স্বামী ব্রহ্মানন্দ, যোগানন্দ, শারদানন্দ, শ্রীযুক্তা যোগিনমা, যোগিনমার জননী, গোলাপ মা ও লক্ষ্মী দেবী তাহার সঙ্গে চলিলেন। তখনও রেল লাইন প্রস্তুত না হওয়ায় তাহারা কলকাতা হইতে বড় জাহাজে চাঁদবালিতে উপনীত হন 7ই নভেম্বর। অতঃপর ছোট লঞ্চে কটক পর্যন্ত এবং কটক হইতে গৌজানে জগন্নাথ ক্ষেত্রে গমন করেন। পুরী ধামে সকালে পৌঁছিয়াই তাহারা অবিলম্বে জগন্নাথ দর্শনে চলিলেন, কেননা সেই দিনই দর্শন না হইলে অকাল পুড়িয়া যাইবে। পরে শ্রীমা এবং মহিলাবৃন্দ বলরাম বাবুদের ক্ষেত্রবাসীর মঠে আশ্রয় লইলেন। ত্যাগী ভক্তদের অন্যত্র বাসস্থান নির্দিষ্ট হইল। শ্রীমা এই বাড়িতে কিঞ্চিত অধিক 2 মাস অবস্থানের পর পৌষ মাসের শেষে কলকাতায় প্রত্যাবর্তন করেন। এখানে পুরীর কয়েকটি ঘটনা উল্লেখযোগ্য। শ্রী শ্রী ঠাকুর শ্রীক্ষেত্রে যান নাই বলিয়া শ্রীমা তাহার ছবি বস্ত্রাঞ্চলে ঢাকিয়া লইয়া গিয়া জগন্নাথ দর্শন করাইয়াছিলেন, যেহেতু শ্রীমায়ের বিশ্বাস ছিল ছায়া কায়া সমান। জগন্নাথকে দর্শন করিয়া তিনি বলিয়াছিলেন, জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্নবেদিতে বসে রয়েছেন, আর আমি দাসী হয়ে তাঁর সেবা করছি। তিনি অন্য সময় ইহাও বলিয়াছিলেন যে তিনি একবার স্বপ্নে পুরুষোত্তমকে শিবরূপে দর্শন করিয়াছিলেন। জগন্নাথ দর্শন কালে শত সহস্র নরনারীকে ভগবানের সাক্ষাৎকারার্থে সমাগত দেখিয়া এই ভাবিয়া তাহার নয়নদয়ে আনন্দাশ্রু প্লাবিত হইতে লাগিল, আহা বেশ, এত লোক মুক্ত হবে। আবার পরেই তাহার মনে এই সত্য উদ্ভাসিত হইল, না, যারা বাসনা শূন্য সেই একাত্মই মুক্ত হবে। এই কথা শ্রীযুক্তা যোগিনমাকে বলিলে তিনিও উহা সমর্থন করিলেন। পুরীতে শ্রীমায়ের বিনয় বিশেষ লক্ষ্য করিবার সামগ্রী। শ্রীযুক্ত বলরাম বাবুদের গুরুপত্নীকে উপযুক্ত সম্মান প্রদর্শন আবশ্যক জানিয়া তাহাদের পাণ্ডা গোবিন্দ সিংহারি শ্রীমায়ের জগন্নাথ মন্দিরে যাইবার জন্য শিবিকার ব্যবস্থা করিতে চাহিলে তিনি পাণ্ডাকে বলিয়াছিলেন, না গোবিন্দ, তুমি আগে আগে পথ দেখিয়ে চলবে, আমি দিনহীন কাঙালিনীর মতো তোমার পেছনে পেছনে জগন্নাথ দর্শনে যাব। কার্যত তাহাই হইয়াছিল। পুরীতে তিনি সমস্ত দ্রষ্টব্য স্থান দেখিয়াছিলেন। এতদ্ব্যতীত লক্ষ্মীর মন্দিরে বসিয়া দীর্ঘকাল ধ্যান করিতেন। পুরুষোত্তম ক্ষেত্র হইতে 1889 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি, বাংলা 29শে পৌষ 1295 সাল কলকাতায় উপনীত হইয়া শ্রীমান নগা নামক জনৈক ভক্তের গৃহে উঠেন। পরদিন তিনি নিমতলায় গঙ্গা স্নান করেন এবং 22শে জানুয়ারি কালীঘাটে মা কালীকে দর্শন করেন। ইহার পর 5ই ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ, শারদানন্দ, যোগানন্দ, প্রেমানন্দ, মাস্টার মহাশয়, সান্যাল মহাশয় প্রভৃতি অনেকের সহিত তিনি স্বামী প্রেমানন্দের জন্মভূমি আঁটপুরে গমন করেন। সেখানে প্রায় 1 সপ্তাহ থাকিবার পর তিনি শ্রীযুক্ত মাস্টার মহাশয় প্রভৃতির সহিত গোজানে তারকেশ্বর হইয়া কামারপুকুরে প্রত্যাবর্তন করেন। এইবারও পূর্ববারের ন্যায় দীর্ঘকাল কামারপুকুরে কাটাইয়া তিনি পুনরায় কলকাতায় আসেন এবং ভক্তগণের ব্যবস্থা অনুসারে কিছুকাল বেলুড়ে গঙ্গা তীরে রাজু গোমস্তার ভাড়াটিয়া বাড়িতে বাস করেন। তারপর 1890 খ্রিস্টাব্দের 4 মার্চ কম্বুলিয়া টোলায় শ্রীযুক্ত মাস্টার মহাশয়ের বাড়িতে আসেন এবং সেখান হইতে 25শে মার্চ বৃদ্ধ স্বামী অদ্বৈতানন্দজির সহিত গয়া যাত্রা করেন। শ্রী শ্রী ঠাকুর নিজ জননীর দেহান্তে শ্রীমাকে গয়াধামে গমনপূর্বক বিষ্ণু পাদপদ্মে বৃদ্ধার জন্য পিণ্ডদান করিতে বলিয়াছিলেন। শ্রীমা এক্ষণে সে আদেশ পালন করেন। এই সুযোগে তিনি পথে বৈদ্যনাথ দর্শন করেন এবং গয়া হইতে বুদ্ধগয়াতেও যান। তীর্থ দর্শনান্তে 2রা এপ্রিল কলকাতায় ফিরিয়া তিনি পুনরায় মাস্টার মহাশয়ের গৃহে বাস করিতে থাকেন। এই সময় শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের শেষ অসুখ চলিতেছিল। ভক্তপ্রবরের প্রভু সেবা এবং তাহার প্রতি ঠাকুরের অসীম করুণার কথা স্মরণ করিয়া শ্রীমা তাহার বাটিতে চলিয়া আসেন। 1297 সালের 1 বৈশাখ 1890 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল বলরাম বাবু বাঞ্ছিত লোকে গমন করেন। পরবর্তী জ্যৈষ্ঠ মাসে শ্রীমাকে বেলুড়ের ঘুষুরি অঞ্চলে শ্মশানের কাছে একখানি ভাড়া বাড়িতে আনিয়া রাখা হয়। এই বাড়িতে শ্রীমায়ের অবস্থানকালে শ্রীমৎ স্বামী বিবেকানন্দের মনে অকস্মাৎ অজ্ঞাত সুদূরের আহ্বান আসিল। তিনি স্থির করিলেন যে জ্ঞানান্বেষণে মঠ ছাড়িয়া দীর্ঘকাল বাহিরে থাকিবেন, কিন্তু বিদায়ের প্রাক্কালে শ্রীমায়ের আশীর্বাদ গ্রহণ একান্ত আবশ্যক জানিয়া জুলাই মাসের একদিন তিনি ওই বাটিতে আসিয়া ভক্তি বিনম্র হৃদয়ে শ্রীমাকে সাষ্টাঙ্গ প্রণাম করিলেন
এবং তাহার তুষ্টি বিধানের জন্য ভক্তিরসাপ্লুত সঙ্গীত শ্রবণ করাইলেন। অতঃপর অন্তরের আকুতি জানাইয়া বলিলেন, মা, যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসব, নতুবা এই। শ্রীমা বলিলেন, সে কি? তখন স্বামীজি কহিলেন, না না, আপনার আশীর্বাদে শীঘ্রই আসিব। মা সন্তানের আগ্রহ বুঝিতে পারিলেন, আর দিব্য চক্ষে দেখিতে পাইলেন তাহার অত্যুজ্জ্বল ভবিষ্যৎ। অতএব প্রাণ খুলিয়া আশীর্বাদ করিলেন এবং জ্ঞান লাভ ও কার্য সমাপনান্তে অচিরে ফিরিয়া আসিতে বলিয়া দিলেন। সে মঙ্গল আশীর্বাদে পরিতৃপ্ত স্বামীজি পরিব্রাজক বেশে ভারতের তীর্থাদি দর্শনে নির্গত হইলেন। ভাদ্র মাস পর্যন্ত শ্রীমা এই বাড়িতে ছিলেন। অনন্তর রক্তামশয় হওয়ায় তাহাকে গঙ্গার অপর পারে বরাহনগরে সৌরেন্দ্রমোহন ঠাকুরের ভাড়া বাড়িতে রাখিয়া চিকিৎসা করানো হয়। শ্রীরামকৃষ্ণ মঠ তখন বরাহনগরেই অবস্থিত ছিল। চিকিৎসার ফলে রোগের উপশম হইলে শ্রীমা বলরামবাবুর বাড়িতে আসেন এবং দুর্গাপুজোর পর কার্তিক মাসে কামারপুকুর হইয়া জয়রামবাটি যান। তিনি পিতৃগৃহে কিরূপে দিন কাটাইয়াছিলেন তাহা সুবিদিত নহে। তবে 1891 খ্রিস্টাব্দের জগদ্ধাত্রী পূজাকালের 25শে কার্তিক 1298 সাল, ইংরাজি 10ই নভেম্বর 1891 খ্রিস্টাব্দ, যে বিবরণ সংরক্ষিত হইয়াছে তাহাতে স্পষ্টই প্রতীত হয় যে শ্রীমা তখন পূর্ণরূপে মাতৃত্বে প্রতিষ্ঠিত এবং তাহার দেবীত্ব ও ভক্ত ও পরিচিতগণের নিকট সুপরিজ্ঞাত। তখন শ্রীমায়ের পিতৃগৃহে জগদ্ধাত্রী পূজা হইবে এই সংবাদ পাইয়া কলকাতা হইতে পূজ্যপাত স্বামী শারদানন্দ পূজোপকরণ আদি লইয়া জয়রামবাটিতে যাত্রা করিলেন এবং তাহার সঙ্গে চলিলেন শ্রীযুত সান্যাল মহাশয়, হরমোহন মিত্র, কালীকৃষ্ণ, স্বামী বিরজানন্দজি, গোলাপ মা ও যোগিন মা। তাহারা বর্ধমান হইতে গরুর গাড়িতে কামারপুকুরে উপস্থিত হইলেন এবং শ্রীরামকৃষ্ণের জন্মস্থান আদি দর্শনান্তে পদব্রজে জয়রামবাটি পৌঁছলেন। তাহাদিগকে পাইয়া মায়ের আনন্দ ধরে না। কিরূপে তাহাদের যত্ন করিবেন, কি খাওয়াইবেন ভাবিয়া পান না। প্রতিদিন তিনি স্বহস্তে তরকারি কুটিতেন এবং রন্ধনান্তে পার্শ্বে বসিয়া সকলকে সযত্নে খাওয়াইতেন। তাহার অপরিসীম স্নেহে সকলের হৃদয়ে গলিয়া গেল। দলের মধ্যে সর্বকনিষ্ঠ তরুণ তাপস কালীকৃষ্ণকে তিনি পুত্ররূপে গ্রহণ করিয়া চিবুকে হাত দিয়া চুম্বন করিলেন। কালীকৃষ্ণের সর্বত্র অবাধ গতি ছিল। তিনি বয়স্কদের ফরমাস খাটিতেন, পান ও জলখাবার আনিতে অথবা স্বামী শারদানন্দজি ও সান্যাল মহাশয়ের জন্য তামাকের আগুন আনিতে প্রায় ভিতরে যাইতেন। সন্তানকে হাতে করিয়া আগুন দিতে নাই বলিয়া শ্রীমা ঘুঁটের বা কাঠের আগুন মাটিতে ফেলিয়া কালীকৃষ্ণকে চিমটার দ্বারা উহা তুলিয়া লইতে বলিতেন। শ্রীমায়ের জননী শ্যামা সুন্দরীকে ইহারা দিদিমা বলিতেন। দিদিমা বড়ই সরল ও অনলস। দিবারাত্র তাহার কাজের বিরাম ছিল না। গুরু সেবা, মজুদদের খাওয়ানো, ধান ভানা প্রভৃতি কার্য একটার পর একটা চলিয়াছে, অথচ মুখে সর্বদা হাসি লাগিয়াই আছে। বিরক্ত বা ক্রোধের লেশ মাত্র নাই। শ্রীমা তাহাকে যথাসাধ্য সাহায্য করিতেন। দিদিমা নাতিক জ্ঞানে ভক্তদিগকে খুব যত্ন করিতেন এবং তাহাদের দিদিমা ডাকে বিশেষ আহ্লাদিত হইতেন। নাতিদের প্রতি তাহার এই প্রীতি খুবই স্বাভাবিক ছিল। পরেও যখনই যিনি গিয়াছেন তিনি দিদিমা স্নেহ যত্নে মুগ্ধ হইয়াছেন। দিদিমা সমস্ত বৎসর ধরিয়া নাতিদের জন্য আবশ্যিক দ্রব্যাদি গুছাইয়া রাখিতেন আর বলিতেন, আমার ভক্ত ভগবানের সংসার। সেবারে জগদ্ধাত্রী পূজায় আগত কালী কৃষ্ণাদি নাতিদিগকে দিদিমা শ্রী শ্রী ঠাকুরের অনেক গল্প শুনাইয়াছিলেন। একদিন বাড়িতে দেশরার হরিদাস বৈরাগী আসিয়া বেহালা বাজাইয়া গান ধরিল। কি আনন্দের কথা উমে গো মা, ওমা লোকের মুখে শুনি, সত্য বল শিবানী, অন্নপূর্ণা নাম কি তোর কাশীধামে? অপর্ণে যখন তোমায় অর্পণ করি, ভোলানাথ ছিলেন মুষ্টির ভিখারি, আজ কি সুখের কথা শুনি শুভঙ্করী, বিশ্বেশ্বরী তুই কি বিশ্বেশ্বরের বামে? খ্যাপা খ্যাপা আমার বলতো দিগম্বরে, গঞ্জনা শোয়েছি কত ঘরে পরে, এখন দ্বারই নাকি আছে দিগম্বরের দ্বারে, দর্শন পায় না ইন্দ্র চন্দ্র জমে। হিমালয় বাস হর করিয়াছে, ভিক্ষায় দিন রক্ষা এমন দিন গেছে, এখন কুবের ধনেতে কাশীনাথ হয়েছে, ফিরেছে কি কপাল তোর কপাল ক্রমে? বিষয় বৃদ্ধি বটে বিশ্বাস হইল মনে, তা না হলে গৌরীর এতে গৌরব কেনে? নয়নে না দেখে আপন সন্তানে, মুখ বাঁকায় রয় শ্রীরাধিকার নামে। গানটি যেন শ্রী শ্রী মায়ের জীবনেরই অবিকল ছবি, তাই সকলেই মুগ্ধ চিত্তে শুনিলেন। ভিতর হইতে যোগিন মা ও গোলাপ মার অনুরোধ আশায় গানটি আবার গাওয়া হইল। অনন্তর পয়সা ও সিদা লইয়া ভিখারি চলিয়া গেলে দিদিমা বলিতে লাগিলেন,
হ্যাঁ গো, তখন সকলেই জামাইকে খ্যাপা বলতো, সারদার অদৃষ্টকে ধিক্কার দিত, আমায় কত কথা শোনাতো, মনের দুঃখে মরে যেতুম। আর আজ দেখো, কত বড় ঘরের ছেলেমেয়েরা দেবিক জ্ঞানে সারদার পা পূজা করছে। শ্রীমায়ের পিতৃগৃহে প্রথা অনুযায়ী জগদ্ধাত্রী পূজা 3 দিন ধরিয়া মহা সমারোহে সম্পন্ন হইল। মাকে সর্বদাই রন্ধনা দিতে ব্যস্ত দেখা গেল। কয়দিনই সন্ধ্যা আরতি এবং প্রধান পূজা কালে তিনি করজোড়ে দাঁড়াইয়া জগদম্বাকে দর্শন করিলেন অথবা চামর বজন করিলেন। 3 দিনই দূর দূরান্ত হইতে আগত সর্বশ্রেণীর লোক প্রসাদ পাইলেন। সকলেই দেশের রীতি অনুযায়ী ভাত, কড়াইয়ের ডাল, পোস্ত চচ্চড়ি, বিবিধ তরকারি, দই ও মিঠাই তৃপ্তি সহকারে গ্রহণ করিলেন। 2 রাত্রি যাত্রাও হইল। পূজার 3 দিন পরে কলকাতা হইতে আগত শারদানন্দজি প্রমুখ সকলেই ম্যালেরিয়ায় শয্যা গ্রহণ করিলেন। মায়ের তখন চিন্তার অবধি নাই। কেবলই বলেন, মাগো কি হবে, ছেলেরা সকলেই পড়ে পড়ে ভুগছে। কাজের অবকাশে তিনি প্রায় দরজার বাহিরে নীরবে দাঁড়াইয়া রোগীদের দেখিয়া যান। গ্রামের দুধ দুষ্প্রাপ্য, তথাপি তিনি বাড়ি বাড়ি ঘুরিয়া 1 পোয়া 8 পোয়া যাহা পান সংগ্রহ করিয়া আনেন এবং তদ্বারা পথ্যের ব্যবস্থা করেন। অন্নপথ্য করার পর ইহারা স্থির করিলেন যে অধিক দিন থাকিলে মায়ের খাটুনি বাড়িবে, অতএব কলকাতায় ফিরিয়া যাওয়া আবশ্যক। মা কিন্তু বলিতে লাগিলেন, আর একটু সেরেও বল পেয়ে যাবে। তথাপি নির্দিষ্ট দিনে ইহারা আর আনতে গরুর গাড়িতে উঠিলেন। মা খিড়কির দরজার সামনে দাঁড়াইয়া দেখিতে লাগিলেন, তাহার চক্ষে অবিরাম ধারা বহিতেছে। গোলাপ মা এবং যোগিন মাও অশ্রু নিরোধ করিতে পারিলেন না। কালীকৃষ্ণেরও চক্ষু হইতে জল গড়াইয়া পড়িল। গাড়ি চলিতে লাগিল। অনেক দূর যাওয়ার পর কালীকৃষ্ণ ফিরিয়া চাহিয়া দেখিলেন, মা তখনও তালপুকুরের পাড়ে দাঁড়াইয়া তাহাদেরই দিকে সতৃষ্ণ নয়নে চাহিয়া আছেন। ক্রমে গাড়ি দৃষ্টিপথের বাহিরে চলিয়া গেল। মঠে ফিরিতে ফিরিতে কালীকৃষ্ণ ভাবিতে লাগিলেন, মার কথা যা সামান্য শুনেছিলুম তাতে কে জানত যে মা এরকম করে মন প্রাণ কেড়ে নিয়ে আপনার হতেও আপনার করে নেবেন। বাড়ির মাকে তো খুব ভালোবাসতুম, তিনিও কত ভালোবাসতেন, কিন্তু এই যে জন্ম জন্মান্তরের চিরকালের আপনার মা। 1297 সালের কার্তিক মাস হইতে 1300 সালের প্রথম পাদ পর্যন্ত সুদীর্ঘকাল দেশে কাটাইয়া শ্রীমা আষাঢ় মাসে কলকাতায় আসিলেন। বেলুড়ে গঙ্গার তীরে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়িতে তাহার বাসস্থান নির্দিষ্ট হইল। এখানে তাহার অন্যতম সেবকরূপে সারদা স্বামী ত্রিগুণাতীতানন্দ মহারাজ থাকিতেন। সেবক নিষ্ঠা সহকারে প্রতি সন্ধ্যায় শিউলি গাছের তলায় পরিষ্কার কাপড় পাতিয়া রাখিতেন, যাহাতে শ্রীমায়ের পূজার ফুল মাটিতে পড়িয়া অব্যবহার্য না হয়। এই সময়ের অন্যতম ঘটনা শ্রীমায়ের পঞ্চতপানুষ্ঠান। শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পর মায়ের মনে তীব্র বৈরাগ্য উপস্থিত হইয়াছিল। কর্তব্যবোধে উপস্থিত কার্য করিয়া গেলেও তাহার কেবল মনে হইত, এমন সোনার ঠাকুরই যখন চলিয়া গেলেন তখন তাহার থাকার সার্থকতা কি? কিছুই ভালো লাগিত না, কাহারও সহিত আলাপ করিতে প্রবৃত্তি হইত না। শ্রীমায়ের অন্তরের বিষাদ দূরীকরণার্থে ত্যাগী সন্তানগণ তাহাকে তীর্থে তীর্থে ভ্রমণ করাইতে লাগিলেন। শ্রীমা যখন কাশীতে ছিলেন তখন এক নেপালি সাধুনী তাহার নিকট আসিতেন। তিনি নানা প্রকার অনুষ্ঠান আদিতে অভিজ্ঞ ছিলেন। মাতা ঠাকুরানীর মানসিক অবস্থা দেখিয়া তিনি একদিন পরামর্শ দিলেন, মাই পঞ্চতপা করো। সাধুনীর কথায় শ্রীমায়ের চিন্তা স্রোত নবধারায় প্রবাহিত হইল। তিনি ভাবিলেন, বাহিরের আগুন যদি দুঃসহ রূপে প্রজ্বলিত হয় তবে মনের আগুন নিভিতেও পারে। অধিকন্তু তদবধি তাহার বোধ হইতে লাগিল যে শরীর রক্ষারও হয়তো একটা প্রয়োজন আছে, কারণ তখনও তাহার কর্ণে শ্রী শ্রী ঠাকুরের বাণী ধ্বনিত হইতেছিল, তোমার মরা হবে না, তোমায় থাকতে হবে। এইরূপ দ্বিধা সংকুল চিত্ত লইয়াই তিনি দিন কাটাইতেছিলেন। এমন সময় 2টি দৈব দর্শন বা নির্দেশ তাহাকে যেন ওই কার্যে প্ররোচিত করিতে থাকিল। তিনি কামার পুকুরে সাদা চোখে দেখিয়াছিলেন 11 কিংবা 12 বর্ষ বয়স্কা এক কন্যা তাহার সঙ্গে সঙ্গে ফিরিতেছে, কখনো সম্মুখে কখনো পশ্চাতে। তাহার কেশ রুক্ষ, পরিধানে গৈরিক আর গলায় রুদ্রাক্ষের মালা। শ্রী শ্রী ঠাকুরের অদর্শনজনিত অন্তরের বৈরাগ্য যেন মূর্তি পরিগ্রহ করিয়াছে। ঠাকুরের অন্তর্ধানের কিছুকাল পর হইতেই তিনি আরেকটি দর্শন পাইতেন। তিনি প্রায় দেখিতেন শ্বশ্রু আদি বিমণ্ডিত এক সন্ন্যাসী তাহাকে পঞ্চতপা করিবার কথা বলিতেছেন। শ্রীমা প্রথমে এই বিষয়ে উদাসীন ছিলেন, কিন্তু সন্ন্যাসী পীড়াপিড়ি করিতে থাকিলেন। অবশেষে বেলুড়ে অবস্থানের সময় শ্রী মায়ের মনে পঞ্চতপার আগ্রহ বর্ধিত হইল।
পঞ্চতপা কি তাহা তিনি জানেন না, তাই যোগিন মাকে জিজ্ঞাসা করিলেন। তিনি বলিলেন, বেশ তো মা, আমিও করব। সুতরাং উভয়ের জন্য পঞ্চতপানুষ্ঠানের আয়োজন হইল। একতলার ছাদের ওপর মাটি ফেলিয়া উহার ওপর 5 হাত অন্তর ঘুঁটে দিয়া সকালে 4টি আগুন জ্বালানো হইল। আগুনের পরিধি বেশ বড় এবং উহা দাউ দাউ করিয়া জ্বলিতেছে, আর আকাশে রহিয়াছে গ্রীষ্মকালের মার্তণ্ড। গঙ্গায় স্নান করিয়া আসিয়া সেই 5টি আগুনের ভয়াবহ দৃশ্য দেখিয়া শ্রীমা ভাবিলেন, এই ব্রতানুষ্ঠান কি সম্ভব হইবে? যোগিন মা সাহস দিয়া বলিলেন, মা, ঢুকে পড়ো, ভয় কি? অনন্তর শ্রী শ্রী ঠাকুরকে স্মরণ করিয়া শ্রীমা সেই অগ্নিকুণ্ডের ঠিক মধ্যস্থলে গিয়া আসন গ্রহণ করিলেন। যোগিন মাও পার্শ্বে উপবেশন করিলেন। অগ্নিমধ্যে প্রবেশ করিয়া শ্রীমা দেখিলেন, উহা যেন তেজহীন। এদিকে সকালের সূর্য মস্তক উপরি উঠিয়া দ্বীপ প্রহরের অগ্নিজাল ঢালিয়া অবশেষে সন্ধ্যায় বিদায় লইলেন। তখন শ্রীমা সহচরীর সহিত সেই অগ্নিরাশি হইতে উঠিয়া আসিলেন। এইরূপ ক্রমাগত 7 দিন উদয়াস্ত তপস্যা চলিল। শরীর ঝলসিয়া অঙ্গার বর্ণ হইল। তখন মনের আগুন অনেকটা নিভিল। গৈরিক পরিহিতা কিশোরীও চিরদিনের মতো বিদায় লইল। বিষম অগ্নি পরীক্ষায় শ্রীমা উত্তীর্ণ হইলেন। অথচ পরবর্তীকালে ভক্ত সন্তানদের সহিত কথা প্রসঙ্গে তিনি এই পঞ্চতপাকে অতি সাধারণভাবে বর্ণনা করিতেন। ভক্ত প্রশ্ন করিলেন, তপস্যার কি দরকার? মা বলিলেন, তপস্যা দরকার। পার্বতীও শিবের জন্য করেছিলেন। এসব করার লোকের জন্য, নইলে লোকে বলবে, কই সাধারণের মতো খায় দায় আছে। আর পঞ্চতপা এসব মেয়েলি, যেমন ব্রত সব করে না। ঠাকুর সব সাধনা করেছেন। বলতেন, আমি ছাঁচ করে গেলুম, তোরা সব ছাঁচে ঢেলে তুলে নে। অন্তরঙ্গ সন্তান জানিতে চাহিলেন, আপনার অত শত করার দরকার কি? মা উত্তর দিলেন, বাবা, তোমাদের জন্যে। ছেলেরা কি অত করতে পারবে? তাই করতে হয়। পঞ্চতপার ফলে প্রাণের জ্বালা নিভিলেও শরীর ধারণের প্রয়োজন তাহার নিকট তখনও চূড়ান্ত রূপে প্রতিভাত হয় নাই। আর এক অভিনব দর্শনের ফলে উহারও বিলম্ব হইল না। সেদিন পূর্ণিমা তিথি। বিস্তৃত জাহ্নবী বক্ষে জ্যোৎস্না রাশি মৃদু পবনে গলিত রজতের ন্যায় নাচিয়া বেড়াইতেছে। শ্রীমা উদ্যান বাটি হইতে গঙ্গায় অবতরণ করিবার সোপানে উপবিষ্ট হইয়া মুগ্ধ নেত্রে সুরধ্বনির অপূর্ব শোভা দর্শন করিতেছেন। মনে অন্য কোনো চিন্তা নাই। অকস্মাৎ দেখিলেন, শ্রীরামকৃষ্ণ পিছন হইতে আসিয়া দ্রুত পদে গঙ্গায় নামিয়া গেলেন এবং সঙ্গে সঙ্গে সে চিন্ময় দেহ যুগ যুগান্তরা রাধিতা ভাগীরথীর পাপহারী পবিত্র নীরে মিশিয়া গেল। তদ্দর্শনে শ্রীমায়ের সমস্ত অঙ্গ রোমাঞ্চিত হইল। তিনি স্তম্ভিত হইয়া অপলক দৃষ্টিতে চাহিয়া আছেন। এমন সময় কোথা হইতে আচার্য স্বামী বিবেকানন্দ আসিয়া জয় রামকৃষ্ণ বলিতে বলিতে 2 হস্তে সেই ব্রহ্মবাড়ি লইয়া চারিদিকে অগণিত নরনারীর মস্তকে সিঞ্চন করিতে লাগিলেন। শ্রীমা চাহিয়া দেখিলেন, অসীম জনসংঘ সেই জলস্পর্শে সদ্য মুক্তি লাভ করিতেছে। দৃশ্যটি এতই জীবন্ত বোধ হইয়াছিল যে কয়েকদিন পর্যন্ত উহা যেন তাহার নয়ন সমক্ষে ভাসিতেছিল। তাই ঠাকুরের দিব্য দেহ বোধে কিছুকাল তিনি পদস্পর্শ হওয়ার ভয়ে গঙ্গা জলে নামিয়া স্নান করিতে পারেন নাই। এই অলৌকিক দর্শন মাতা ঠাকুরানীর মনে যুগাবতারের লীলার তাৎপর্য পূর্ণরূপে উদ্ঘাটিত করিল এবং উহার মর্ম উপলব্ধি করিয়া তাহার বিশ্বাস জন্মিল যে সে লীলার পুষ্টিবিধানের জন্য তাহারও এই নরদেহে অবস্থানের একটা বিশেষ সার্থকতা আছে। কল্যাণ সাধনের যে মহতী ইচ্ছা এইরূপ বিবিধ অনুভূতি ও চিন্তাধারার মধ্য দিয়া ক্রমে অন্তর্রাজ্যে রূপ গ্রহণ করিতেছিল, তাহা এই বাটিতেই এক অপূর্ব ঘটনা অবলম্বনে পরিপূর্ণ সৌন্দর্যে আত্মপ্রকাশ করিয়া সকলকে বিমোহিত করিয়াছিল। এই বাড়িতে নাগমহাশয় শ্রীমায়ের প্রথম দর্শন লাভ করেন। নাগমহাশয় শ্রীমাকে সাক্ষাৎ ভগবতী বলিয়াই জানিতেন। তিনি যেদিন আসিলেন সেদিন একাদশী। শ্রীমা আহারে বসিয়াছেন। তখনও পর্যন্ত কোনো পুরুষ ভক্ত শ্রীমায়ের সাক্ষাৎ দর্শন পাইতেন না। সিঁড়িতে মাথা ছোঁয়াইয়া প্রণাম করিতেন। একজন ঝি আসিয়া নাম করিয়া বলিত, মা, তোমাকে অমুকবাবু প্রণাম করছেন। শ্রীমাও আশীর্বাদ জানাইতেন। আলোচ্য দিনে ঝি আসিয়া বলিল, মা, নাগমশাইকে তিনি প্রণাম করছেন, কিন্তু মাথা এত জোরে ঠুকছেন মনে হয় রক্ত বেরোবে। মহারাজ স্বামী যোগানন্দ পেছন থেকে কত বলছেন থামবার জন্যে, কিন্তু কোনো বাক্যই নেই, যেন হুঁশ নেই। পাগল না কি মা? শ্রীমা এই তন্ময় ভক্তের কথা শুনিয়াই স্নেহে বিগলিত হইলেন এবং ঝিকে বলিলেন, ওগো,
যোগেনকে বল এখানে পাঠিয়ে দিতে। যোগানন্দজি নিজেই ধরিয়া লইয়া আসিলে মা দেখিলেন নাগ মহাশয়ের কপাল ফুলিয়া গিয়াছে, চোখ দিয়া জল পড়িতেছে, পা এখানে পড়িতে সেখানে পড়িতেছে, চোখের জলে সেখানে শ্রীমাকে পর্যন্ত দেখিতে পাইতেছেন না। নাগ মহাশয় যেন এই জগতেই নাই। স্নেহ বিচলিতা শ্রীমা তাহার চিরাভ্যস্ত সংকোচ ভুলিয়া গিয়া ভক্তি বিহ্বল সন্তানকে ধরিয়া বসাইলেন। নাগ মহাশয়ের মুখে তখনও কেবল মা মা শব্দ, যেন উন্মাদ, অথচ শান্ত ধীর স্থির। শ্রীমা তাহার অশ্রু মুছাইয়া দিলেন। সম্মুখে একাদশীর আহার্য ছিল লুচি মিষ্টি ফল, উহা হইতে কিছু নিজ মুখে দিয়া সহস্তে নাগ মহাশয়কে খাওয়াইয়া দিতে লাগিলেন। কিন্তু নাগ মহাশয়ের মন তখন মোটেই বাহিরের দিকে নাই। মুখে খাদ্য তুলিয়া দিলেও গিলিতে পারেন না, কেবল মা মা বলিতেছেন, আর শ্রীমায়ের পায়ে হাত দিয়া বসিয়া আছেন। মাকে মেয়েরা বলিতে লাগিলেন, মা তোমার তো খাওয়া হলো না, মহারাজকে বলি একে সরিয়ে নিতে। মা বলিলেন, থাক, একটু স্থির হয়ে নিক। শ্রীমা কিছুক্ষণ তাহার গায়ে ও মাথায় হাত বুলাইয়া দিতে ও ঠাকুরের নাম করিতে হুঁশ আসিল। তখন মা খাইতে বসিলেন ও নাগ মহাশয়কে খাওয়াইয়া দিতে লাগিলেন। আহার শেষ হইলে নাগ মহাশয়কে যখন নিচে নামানো হইতেছিল, তখন তিনি শ্রীমাকে কেবলই বলিতেছিলেন, না হং তুহু তুহু। যাহারা নিকটে ছিলেন তাহাদের ওই দিকে দৃষ্টি আকর্ষণ করিয়া শ্রীমা বলিলেন, দেখো কি বুদ্ধি। তাহার পূর্ণ বিশ্বাস ছিল যে এই ভক্তপ্রবোধ তাহার জন্য সব করিতে পারিতেন। মাতা ঠাকুরানীর শ্রীহস্ত হইতে প্রসাদ লাভের আনন্দে আত্মহারা হইয়া নাগ মহাশয় আরও বলিয়াছিলেন, বাপের চেয়ে মা দয়াল, বাপের চেয়ে মা দয়াল। নাগ মহাশয়ের প্রতি শ্রীমায়ের বাৎসল্যপূর্ণ ব্যবহারের আরেকটি চমৎকার দৃষ্টান্ত রহিয়াছে। উহা অন্য সময়ের এবং হয়তো অন্য স্থানের হইলেও বর্ণনা সুবিধের জন্য আমরা এখানেই লিপিবদ্ধ করিলাম। একবার একখানি ময়লা জীর্ণ বস্ত্র পরিয়া এবং নিজেদের গাছের একঝুড়ি আম মাথায় লইয়া তিনি শ্রীমায়ের বাটিতে উপস্থিত হইলেন। আমগুলি খুবই ভালো ছিল, কতকগুলিতে চুনের ফোঁটা দেওয়া ছিল। মায়ের বাটিতে আসিয়া তিনি ঝুড়ি মাথায় করিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। কাহারও হাতে উহা দেন না। তাহার মনের ভাব ছিল মাকে বসিয়া খাওয়াইবেন, কিন্তু কাহাকেও কিছু বলেন নাই। অবশেষে স্বামী যোগানন্দজি খবর পাঠাইলেন, মাকে বলো নাগ মহাশয় আম নিয়ে এসেছেন, কিছু বলেনও না, কারো কাছে দেনও না। শ্রীমা শুনিয়া বলিলেন, এখানে পাঠিয়ে দাও। নাগ মহাশয় ঝুড়ি মাথায় করিয়াই আসিলেন এবং একজন ব্রহ্মচারী উহা নামাইয়া লইলে মাতা ঠাকুরানীর চরণ বন্দনা করিলেন। মা দেখিলেন তিনি এবার পূর্ববারের মতোই বেহুশ, মুখে শ্রী শ্রী ঠাকুরের নাম ও মা মা রব, আর বক্ষ নয়ন জলে ভাসিয়া যাইতেছে। তখনও ঠাকুর পূজা হয় নাই। আমগুলি কাটিয়া ঠাকুরকে ভোগ দেওয়া হইল। পূজান্তে যোগিনমা আসিয়া একখানি শালপাতায় শ্রীমাকে প্রসাদ দিয়া গেলে তিনি কিছু প্রসাদ গ্রহণ করিলেন এবং গোলাপ মাকে বলিলেন, আর একখানা শালপাতা দাও। পাতা দেওয়া হইলে উহাতে কিছু প্রসাদ তুলিয়া দিয়া তিনি নাগ মহাশয়কে বলিলেন, খাও। কিন্তু কে খাইবে? তাহার দেহজ্ঞানী নাই, হাত যেন অবশ। শ্রীমা তাহার হাত ধরিয়া অনেক করিয়া খাইতে বলিলে তিনি খাইলেন না, শুধু এক টুকরো আম লইয়া মাথায় ঘষিতে লাগিলেন। তখন শ্রীমা নিরুপায় হইয়া নিচে সংবাদ পাঠাইলেন এবং একজন আসিয়া নাগ মহাশয়কে লইয়া গেলেন। নিচে গিয়া প্রণাম করিতে করিতে তিনি মাথা ফুলাইয়া ফেলিলেন এবং বহুক্ষণ পরে জ্ঞান ফিরিয়া আসিলে গৃহে ফিরিয়া গেলেন। অন্নপ্রসাদ আর গ্রহণ করিলেন না। শ্রীমা যখন বাগবাজারে গঙ্গার ধারে গুদাম বাড়িতে ছিলেন, তখন নাগ মহাশয় তথায় আসিলে তিনি তাহাকে একখানি শাল পাতায় প্রসাদ দিয়াছিলেন। নাগ মহাশয় ভক্তির আতিশয্যে পাতা শুদ্ধ প্রসাদ খাইয়া ফেলেন। অন্য একবার মা তাহাকে একখানি কাপড় দিয়াছিলেন। নাগ মহাশয় উহা না পুরিয়া মাথায় জড়াইয়া রাখিতেন। তাহার প্রতি শ্রীমায়ের অপার স্নেহ তাহার দেহত্যাগের পরেও শতদা প্রকাশিত হইত। জনৈক ভক্ত একদিন দেখিয়াছিলেন মাতা ঠাকুরানী তাহার শয়নঘরের দেওয়ালে ঝুলানো স্বামীজি, গিরিশবাবু ও নাগ মহাশয়ের ছবিগুলি একে একে মুছিয়া উহাতে চন্দনের ফোঁটা দিয়া হাত দিয়া চুমা খাইলেন এবং সর্বশেষে নাগ মহাশয়ের ছবিখানি দেখিতে দেখিতে বলিলেন, কত ভক্তই আসছে, কিন্তু এমনটি আর দেখছি না। আলোচ্য সময়ে নীলাম্বরবাবুর বাড়িতে কয়েক মাস কাটাইয়া শ্রীমা সম্ভবত জয়রামবাটি চলিয়া যান। অতঃপর 1300 সালের পৌষ মাসে বলরামবাবুর কন্যা শ্রীমতী ভুবন মোহিনীর মৃত্যুতে তাহার পত্নী শ্রীযুক্তা কৃষ্ণ ভাবিনী শোকে জর্জরিত ও রোগে বিশীর্ণ হইয়া পড়িলে, যখন স্থির হইল যে তাহাকে বায়ু পরিবর্তনের জন্য বিহারের অন্তর্গত আর 8 মাইল পূর্ববর্তী কৈলোয়ারে যাইতে হইবে, তখন তিনি বলিলেন যে শ্রীমা সঙ্গে থাকিলে তবেই তাহার যাওয়া চলিবে। অতএব ভক্তের অনুরোধে শ্রীমা ওই বৎসর মাঘ মাসে কলকাতায় আসিলেন এবং অচিরেই কৃষ্ণ ভাবিনী ও তাহার জননী গোলাপ মা, স্বামী শারদানন্দ, যোগানন্দ ও ত্রিগুণাতীতানন্দ
এবং স্বামী যোগানন্দের পিতা শ্রীযুক্ত নবীনচন্দ্র চৌধুরীর সহিত কৈলোয়ার গমন করিলেন। এইখানে তাহারা 2 মাস ছিলেন। কৈলোয়ারে শ্রীমা দেখিয়াছিলেন বন্য হরিণকুল দলবদ্ধ হইয়া ত্রিভুজ আকারে চলিয়াছে, আবার বিপদের আভাস পাইবা মাত্র যেন পাখা মিলিয়া নিমিষে অন্তরিত হইতেছে। আর দেখিয়াছিলেন ছোট ছোট খেজুর গাছ হইতে পাছে শেয়ালের রস খাইয়া ফেলে, এই ভয়ে লোকেরা মাটিতে গর্ত করিয়া সারা রাত্রি তাহাতে বসিয়া পাহারা দেয়। গর্তের মুখে তাহাদের মাথার ওপর মাটির খোলা চাপা থাকে। মধ্যে মধ্যে তাহারা মাথা তুলিয়া দেখে ও দূর দূর করিয়া শেয়াল তাড়ায়। কৈলোয়ার হইতে প্রত্যাবর্তনের পর মা দেশে চলিয়া যান এবং পরে তথা হইতে ফিরিয়া আসিয়া 1301 সালের ইংরাজি 1894 খ্রিস্টাব্দের দুর্গাপূজার পূর্ব পর্যন্ত বেলুড়ে অবস্থানান্তর পূজ্যপাত স্বামী প্রেমানন্দের জননী শ্রীযুক্তা মাতঙ্গিনী ঘোষের সাদর আমন্ত্রণে আটপুরে তাহাদের বাড়িতে দেবীর পূজা সন্দর্শনে গমন করেন। কয়েক বৎসর বন্ধ থাকিবার পর সেবার নূতন করিয়া পূজা আরম্ভ হইয়াছিল, তাই শ্রীমাকে গৃহে পাইয়া সকলেই বিশেষ আনন্দিত হইলেন। পূজা দেখিবার জন্য শ্রীমায়ের সঙ্গে শ্রীযুক্ত শান্তিরাম ঘোষ, শ্রীযুক্তা যোগিন মা, গোলাপ মা এবং স্বামী সদানন্দও আটপুরে গিয়াছিলেন। পূজা শেষ হইয়া গেলে মাতা ঠাকুরানী জয়রামবাটি চলিয়া যান। ওই বৎসরের শেষ ভাগে কলকাতায় প্রত্যাবর্তনের পর তীর্থ ভ্রমণের অভিলাষ হওয়ায় তিনি স্বীয় জননী ও সহোদরগণকে দেশ হইতে আনাইয়া একসঙ্গে কাশী, বৃন্দাবন প্রভৃতি দর্শনে বাহির হন। স্বামী যোগানন্দ, গোলাপ মা এবং যোগিন মাও তাহাদের সঙ্গী হন। বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে তাহারা সম্ভবত ফাল্গুন ও চৈত্র এই 2 মাস কাটাইয়া কলকাতায় আসেন এবং আত্মীয়বর্গ দেশে চলিয়া গেলেও শ্রীমা শ্রীযুক্ত মাস্টার মহাশয়ের কলুটালাস্থ 51 নম্বর ভবানী দত্ত লেনের বাড়িতে 1 মাস থাকিয়া কামারপুকুর হইয়া জয়রামবাটি যান। বৃন্দাবন হইতে তিনি পিত্তল নির্মিত এক ক্ষুদ্র বালগোপাল মূর্তি আনিয়াছিলেন। উহা জয়রামবাটিতে তাহার ঘরে অপূজিত অবস্থায় পড়িয়াছিল। একদিন শ্রীমা শুইয়া আছেন, এমন সময় দেখেন ছোট গোপাল হামাগুড়ি দিয়া চৌকির কাছে আসিয়া তাহাকে বলিতেছেন, তুমি আমায় এনে ফেলে রেখেছ, খেতে দাও না, পুজো করো না, তুমি আমায় পুজো না করলে কেউ করবে না। শ্রীমা অমনি গোপালকে বাহিরে আনিয়া শ্রীহস্ত দ্বারা তাহার চিবুক স্পর্শকপূর্বক চুম্বন করিলেন। পরে পুষ্পাঞ্জলি দিয়া তাহাকে নিত্য পূজিত শ্রীরামকৃষ্ণের ছবির পার্শ্বে রাখিয়া দিলেন। গোপাল তদবধি পূজা পাইতে থাকিলেন। পূর্বেই বলা হইয়াছে যে দেশে অবস্থানকালে শ্রীমা কামারপুকুরও যাইতেন। 1895 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে তিনি শ্রীযুক্তা গোলাপ মার সহিত সেখানে ছিলেন এবং ওই সময় গোলাপ মা জ্বরে ভুগিয়াছিলেন। ইহার পর 1303 সালের গোড়াতে মা কলকাতায় আসেন এবং শ্রীযুক্ত বলরামবাবু মহাশয়ের পুত্র রামকৃষ্ণবাবুর বিবাহ উপলক্ষে বসুগৃহ লোকপূর্ণ থাকায় ওই বাটির পশ্চিমস্থ সরু গলির উপর শ্রীযুক্ত শরৎ সরকারের বাটিতে 59/2 নম্বর রামকান্ত বসু স্ট্রিট 1 মাস অবস্থান করেন। সেখানে একদিন মঠের সকলের উদ্দেশ্যে লিখিত স্বামীজির একখানি পত্র শ্রীমাকে শোনানো হয়। পত্রে নরনারায়ণের সেবার্থে সকলকে উদাত্ত আহ্বান জানানো হইয়াছে। পত্র শুনিয়া মা বলিলেন, নরেন হল ঠাকুরের হাতের যন্ত্র, তিনি তার ছেলেদের ও ভক্তদের দিয়ে তার কাজ করাবেন বলে, জগতের কল্যাণ করাবেন বলে নরেনকে দিয়ে সব লিখাচ্ছেন। 1 মাস পরে মা বাগবাজারে গঙ্গার ধারে সরকার বাড়ির লেনের ভাড়া বাড়িতে চলিয়া যান। উহার একতলায় হলুদের গুদাম ছিল বলিয়া লোকে উহাকে গুদাম বাড়ি বলিত। উহার দ্বিতল ও ত্রিতল বাসোপযোগী ছিল। গোপালের মা, গোলাপ মা প্রভৃতি স্ত্রী ভক্তদের লইয়া মা ত্রিতলে বাস করিতেন। সেখান হইতে বেশ গঙ্গা দর্শন করা যাইত। শ্রীমায়ের সেবা ও যত্নের কোনো ত্রুটি না হয় তজ্জন্য স্বামী যোগানন্দ ও অপর 2-1 জন সাধু ব্রহ্মচারী সহ মহারাজ স্বামী ব্রহ্মানন্দ স্বয়ং দ্বিতলে বাস করিতে লাগিলেন। এই বাড়িতে 5-6 মাস অবস্থান করিয়া শ্রীমা কালী পূজার পরে দেশে যান। আবার 1304 সালের শেষে কলকাতায় আসিয়া তিনি বোসপাড়া লেনের 10/2 নম্বর বাড়িতে বাস করিতে থাকেন। বেলুর মঠের দিনলিপি হইতে জানা যায়, পূজ্যপাত স্বামী বিবেকানন্দ বহু ভক্ত সমবিবাহে ওই বৎসর 14 মার্চ শ্রী শ্রী মাতৃ সন্দর্শনে বাগবাজারে আসিয়াছিলেন। ওই বৎসর মে মাসে মায়ের কেদার বদ্রী দর্শনের প্রস্তাব উঠিয়াছিল, কিন্তু নানা কারণে তাহা ঘটিয়া উঠে নাই। ইহার পর 21শে জুন তিনি জয়রামবাটি ফিরিয়া যান এবং দুর্গাপূজার পূর্বেই কলকাতায় ফিরিয়া আসেন।